বাসার কাছে নাকি গুলশান বনানীর মতো পশ একটা রেস্টুরেন্ট হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এখানকার ব্লগাররা এটাই ক্লেম করতেছে। তো আজকে এটাই দেখবো ওরা কি সব সত্যি বলে নাকি সবকিছু হচ্ছে প্রমোশন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আগে একটু কেনাকাটা করব। আর অন্তুকে দেখেন পুরো প্যাকেট হয়ে বের হয়েছে, মানে সব শীত হচ্ছে ওকেই ধরছে। তো আমি হচ্ছে আগে চলে আসছি, আমি আর অন্তু। তো দিদুর জন্য ওয়েট করতেছে। আমার এই যে শিমু, সে অনেক খুশি কারণ একা একা আজকে চুল কাটছে, ও অনেক খুশি এই জন্য। আর এই যে দুই বুদ্ধিজীবী কয়দিন ধরে যে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর এদের, মানে এত প্ল্যানিং কি করতেছে আল্লাহই ভালো জানে। তো আমাদের এখানে বেশি একটা কাজ ছিল না, তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে দোকানের এই আঙ্কেলটা হচ্ছে আমাদের রং চা দিছে, এটা আদা দিয়েছিল। গরমের দিনে কোক অফার করে, আর এখন যেহেতু শীত সো সবাইকে রং চা অফার করতেছিল। আর এই যে আমরা মিরর দেখি একটু ঢং ঢং বেশি বেশি করি এই আর কি। তো আমার বোনু হচ্ছে এখানে আমাদের একটা স্টোরি বলতেছিল, এটা শুনে হচ্ছে আমরা সবাই অনেক হাসাহাসি করতেছিলাম। তারপর হচ্ছে আমরা গল্প করতে করতে চলে গেলাম নতুন রেস্টুরেন্টে। আসলে আমাদের আজকে বেশি কেনাকাটা ছিল না, যার কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। আচ্ছা, কিছুদিন আগে আমাদের মুন্সিগঞ্জের কয়েকটা ভাইরাল ব্লগারদের হচ্ছে ভিডিও দেখেছিলাম, ওরা এখানে এসে হচ্ছে রিভিউ করছিল। তো দেন ভাবলাম এটা তো আমাদের বাসার একেবারেই কাছে, সো আমরাও একদিন যাব, দেখবো আসলে ওরা যেরকম বলে ওই রকমই সেম কিনা। তো ঠিক আছে, অ্যাম্বিয়েন্সটা সিম্পল অ্যান্ড কোজি আছে, এটা দেখে ভালোই লাগছে। আর লাইটিংও ঠিকই আছে, বাট ফুড ওয়াজ সো মানে প্রাইস অনুযায়ী অ্যাভারেজ অন্তত হওয়া উচিত ছিল, বাট সেটাও না। ইটস ওকে। আসলে আমি ফুড ব্লগার না, বাট রিভিউ দিতেছি। আমার কাছে একটা ভালো লাগছে, আরেকটা ভালো লাগে না, বাট অন্য আরেকজনের কাছে সবগুলি ভালোও লাগতে পারে, আবার আরেকজনের কাছে কোনোটাই ভালো না লাগতে পারে। তো সবাই হচ্ছে খাওয়া দাওয়ার সাথে সাথে প্ল্যানিং করতেছিলাম, মানে এবার কোথায় কোথায় পিকনিক করব, কি করব, ইউনিক কি করা যায়। আর টাইম বের করতেছিলাম কার কোন টাইম হবে। আসলে এক্সাম যেহেতু সিরিয়াল ওয়াইজ সবারই, সো এক্সামের বাহিরে বা এক্সামের পরে কোন সময়টাতে কি করলে ভালো হবে এগুলো হচ্ছে প্ল্যান করতেছিলাম। আর এই যে আমি কথা বলতে বলতে হচ্ছে ফেলেও দিছি। যাই হোক, দেন হচ্ছে কফিটা ট্রাই করলাম, কফিটা বেশ ভালো। সত্যি কথা বলতে দুইটা জিনিস ভালো লাগছে। এক হচ্ছে এটার অ্যাম্বিয়েন্সটা একটু ক্লাসিক করছে, যেটা গুলশান বনানীর একটু ভাইব আসে। আর সেকেন্ড হচ্ছে বেভারেজ আইটেমগুলো বেশ ভালো, এই জন্য হয়তো ওরা ক্লেম করে যে এটা গুলশান বনানীর মতো। এনিওয়েজ, এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি ভাগ্যকুল বাজারে। আমার বোনু অনেকগুলো বাজার করছে, আর আমরা এখান থেকে সন্দেশ, মিষ্টি, দেন হচ্ছে মেন যে জিনিসটা কিনতে আসছি সেটা হচ্ছে ছানা, দানাদার যে ছানাটা। আসলে ওইটা দিয়ে হচ্ছে ছানার পায়েস করার ইচ্ছে ছিল, বাট সেটা পাইনি, মানে শেষ হয়ে গেছে। ছিল মানে সকাল সকাল হচ্ছে শেষ হয়ে গেছে। আমরা যেহেতু সন্ধ্যার আগে আগেই গেছি, তো এখান থেকে বরফি, সন্দেশ এগুলো কিনলাম। আর আমার বোনু হচ্ছে এখান থেকে পুডিং নিল বাসার জন্য। তো এখানে সন্দেশ দেখে আমার হচ্ছে স্কুলের বিদায় অনুষ্ঠানের কথা মনে পড়ে গেছে, মানে তখন হচ্ছে এই সন্দেশ দেওয়া হতো। আর এদিকে আমাদের হচ্ছে আর দেরি সহ্য হয় নাই, সো অটোতে বসে বসে আমরা খাওয়া শুরু করে দিছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।